হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদিন। বলে আজ এসছি মথুরা চণ্ডী মন্দির আছে নদীর ধারে, একদম অজন্য দামোদর নদীর ধারে, সেই হেঁটে রানীগঞ্জ। এটা এই আমার পেছনে দেখতে পাচ্ছ, এই দেখো সেই মথুরা চণ্ডীর গেটটা, মন্দিরের গেটটা। রাত্রে 8টার পর সদস্য ছাড়া মন্দিরে প্রবেশ নিতে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে। এই দেখো ভিতরে ঢুকবো, মেন গেট, বড় গেটটা বন্ধ আছে, মেন ছোট গেটটা দিয়ে ভিতরে ঢুকবো। এই দেখো মন্দির চত্বরটা, ওই দু সাইডে নদীটা দেখতে পাচ্ছ দূরে। এই মন্দিরটা মথুরা চণ্ডীর মন্দিরটা, এই ঢুকছি। মন্দিরটা একদম ফাঁকার মধ্যে আছে, খুব শান্তি সৃষ্ট। এই দেখো সেই মন্দিরটা এখন তালা দেওয়া আছে। কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করার জন্য যোগাযোগ করা যায়। এই দেখো নাম্বারটা আছে। মেন গেটটা তালা দেওয়া আছে, মন্দিরের মেন গেটটা। মন্দির একদম শান্ত। বন্ধুরা এই মন্দিরটা মাঝখানে আছে এবং দুদিকে এই একটা তেঁতুল গাছ আছে বড় মতন, অনেক পুরনো আছে, আর এদিকেও একটা তেঁতুল গাছ আছে অনেক পুরনো। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, যেটা হচ্ছে মথুরা চণ্ডীর পেছন সাইডটা, ওটা ব্যাক সাইডটা, আউট সাইডটা। আর আমরা যাবো এবারে নদীর সাইডটা আছে, এদের থেকে নামার যায় একটু সামনে। এই নদীঘাটটা দেখো, এই নদীঘাট থেকেই নৌকাগুলো লাগতো এবং কয়লা নিয়ে যেত। এটা হচ্ছে নদীটা বটে। আর ওই দেখে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বাঁকুড়া জায়গার যোগাযোগ রাস্তা, মেজিয়া নদী, মেজিয়া বটে। এই দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা মূর্তি দ্বারকনাথ ঠাকুরের বটে। এখানে সর্বপ্রথম নারায়ণকুড়িতেই কয়লা উত্তোলন করা হয়, তাই এখানে মূর্তিটা করা হয়। আর এধারে বড় বড় নদীতে জাহাজ আসতো, এই নদী থেকে এই জাহাজগুলো কয়লাগুলো নিয়ে যেত ব্রিটিশরা। জলটা এদিকে আসছে, এই জলটা এই দেখো নদীটা সেই একদম সামনে।